আচ্ছা এটা ও কালারিং বাঁশ দিয়ে হ্যাঁ তোর মনে হচ্ছে অন্য কিছু এইটা চতুর্থী তো গেল আজকে পঞ্চমী রাতে আমরা বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখতে। তো এখানে আছি আমরা তালতলা সার্বজনীন। তো এই যে দুজন সামনে এই হচ্ছে দাঁড়াও সামনেটাই তো তুলি। আমি প্রথমে না রিল ভেবেছিলাম মানে সুতোর রিল। তো যাই হোক এই যে এনার নতুন ড্রেস এনার ড্রেস আমার ড্রেসটা আমি পরে দেখাচ্ছি। আর তো এটা হচ্ছে আমার ড্রেসটা আজকে সবাই পরেছি। আমার কথা শুনতে পাচ্ছে না বলে দাও। আজকে হচ্ছে সবাই ব্লু ড্রেস সবার জিন্স আজকে কিন্তু আমি একমাত্র ব্লু না বাজে হলো। তো ঠিক আছে ব্লু নয় ম্যাচিং করে পরা যাবে। তো চলো এই হচ্ছে তালতলা। বাহ খুব সুন্দর ঠাকুর করেছে। এই এখানটাতে আমি ছবি তুলবো ওই হয় না আমার গ্রামে আমি ছবি তুলবো না যেগুলো যে মানে মনে হচ্ছে আমি ওদিকে তাকিয়ে আছি কিন্তু ছবি ঠাকুরটাকে দেখ ওয়াও কি সুন্দর পুরো মনে হচ্ছে বাঁশ ঝাড়ের মধ্যে মা রয়েছে। তো আমরা হচ্ছে সেকেন্ড ঢুকলাম শিয়ালদার অ্যাথলেটিক ক্লাব। আচ্ছা তাই নাম ছিল নাকি এখন যাই না গেলে সামনে দেখতে পাবো। ও হ্যাঁ তো চলো কি করতে চাইছে আমি তো না না আমি তো এদিকেই আসলাম তুমি ওদিকে চলে গেলে কেন। তো এই হচ্ছে প্যান্ডেলটা তো দেখালাম। আর প্যান্ডেলের যে এত সুন্দর নাম সেই সুন্দর নামটা আমাদের মানে দাঁত ভেঙে গেল উচ্চারণ করতে মানে পুরোটা এক টানা লেখা ভালো ইংরেজি তো বুঝতে পারছি না না ভাই ইংলিশটা পড়তেও জানি বুঝতেও জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে একভাবে টানা লেখা বলে আমরা বুঝতে পারছি না। তো যাই হোক ঠাকুরটা দেখি। এগুলো দেখ ময়ূরগুলো ঝাড়বাতি কান ঝাড়বাতি এই কি এন্টালি মাতৃভূমি। হ্যাঁ এটা আর ওটাই দেখবো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক কথা দেখলো নিয়ে গিয়ে আমি কাঠপুতলি টুকটাক করবে বলেছি ভালো বলেছি বিষ্ণু আর মহেশ্বর ভাগ্যিস মনে আছে তো। একে দেখ হাতি বাহ খুব সুন্দর। এগুলো না লাইটিংটা জ্বালায়নি কেন লাইটিংটা দিলে ভালো লাগবে বেশি। দিয়েছে তো ওই তো নিচে দিয়ে ওইটুকুনি মানে এইগুলোতে এখানে আমি ওরকম ভাবে তুলবো কি সুন্দর সুতো দিয়ে করা। তো টাইম লেগেছে করতে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলোর এই জন্যই তো প্রাইসটা পায় সেটাই তো বললাম। এইটা বানিয়েছেন দারুণ কালা জাদু। তো নেক্সট আমরা পৌঁছালাম হচ্ছে 14পল্লী উদয়ন সংঘ। তো এই প্যান্ডেলটা নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকবার দারুণ করে নাম করা আর্টিস্ট তিনি হচ্ছেন গৌরাঙ্গ কুইল্লা। তো হ্যাঁ বড় বড় পুজো ছাড়া উনি করেন না। গতকাল আনন্দবাজার পত্রিকায় এটার ছবি বেরিয়েছে। প্রত্যেকবারই তোকে দেখাই
আগের বারে তো এগুলো মিলি তো দেখতেই পাচ্ছে না, হাঁটতেই পাচ্ছে না, তো দেখবে কি মিলি? হ্যাঁ হ্যাঁ, আমাদের ছবি তুললো ভেতরে, অবস্থা খারাপ। ভিডিও করো। পুরো প্যান্ডেলই করছি আমি। আমার ফোনে যতটুকু আসে। এটাই আমরা ওদিক দিয়ে সেদিন দেখেছিলাম। এগুলো সব আদিবাসীদের সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেল, এইটা প্যান্ডেল কি হয় না তো ভালোভাবে প্রাইস পায়। মা ঠাকুরকে দে, মন জুড়িয়ে যায় দেখলে পুরো। তো সব থেকে বেস্ট আমাদের এখানকার এই ঠাকুর, মানে কোনো কথা হবে না। আর এগুলো ড্রাগনগুলোকে দেখ, ড্রাগন ড্রাগন ড্রাগন। আপনার জিপটাকে ভিতরে ঢোকান। তো চলো নেক্সট আমরা এসে পৌঁছালাম পার্ক সার্কাস 7 পয়েন্ট। গাড়ি আসছে উদ্দীপনী ঠাকুর দেখতে, তো চলো ভেতরে যাই। হ্যাঁ কি নরম নিচটা। দীপু পাল। তো হয়ে গেল আমাদের উদ্দীপনী ঠাকুর দেখা। এবারে আমরা যাব হচ্ছে পার্ক সার্কাসের আরেকটাই, মানে একটা মাঠের মধ্যে দুটো পুজো হয় এদিক ওদিক, এত বড় ময়দানটা যেহেতু, তো ওখানে মেলা বসেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না কি পুনি বললো? এটার নাম হচ্ছে উদ্দীপনী। হ্যাঁ এটার নাম উদ্দীপনী, আমি বললাম এরপরে পার্ক সার্কাস 7। তো দেখি চল। তো লাস্ট এলাম পার্ক সার্কাস ময়দান, যেটা আমরা প্রত্যেকবার দেখি। এই ঠাকুরগুলো আমরা দেখেই থাকি। আইসক্রিম কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। তো এই হচ্ছে আমাদের প্যান্ডেল। পড়াটা মেয়ে পেছন দিয়ে, এবার আমি পেছন দিক দিয়ে বুঝতে পারলাম। আজকের মতন পঞ্চমী ষষ্ঠী পড়ে গেছে, যাই হোক আজকের মতন রাতের ঠাকুর দেখা কমপ্লিট আমাদের। তো এবার যাচ্ছি বাড়ি, কালকের আবার কিছু কাজ বাজ আছে, আবার কালকে বেরোবো। হ্যাঁ পার্লারে যাওয়ার আছে এখনো, তো আবার কালকে বেরোবো। তো চলো টাটা, সবাই পুজো খুব ভালো করে কাটাও, এটুকুনি বলবো। গুড।